এবার প্রবল গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে ঠান্ডার আমেজ থাকলেও এবার কিন্তু অসাদিসা গরম পড়তে চলেছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় অসাদিসা গরম পড়বে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ শেষ হতে চলেছে। ক্যালেন্ডার বলছে বসন্ত আসতে আর দেরি নেই, কিন্তু বাইরে পা দিলেই যে অনুভূতি একেবারেই উল্টো। ভোর রাত থেকে সকাল পর্যন্ত গোটা রাজ্য জুড়ে হাড়কাঁপানো ঠান্ডা। কলকাতা হোক বা জেলা, শীতের কামড় এখনও টের পাচ্ছে রাজ্যবাসী। আবহাওয়াবিদরা বলছেন বিদায় বেলায় যেন আরও একবার নিজের দাপট দেখিয়ে যাবে শীত। এই শীত আর কতদিন? সেই প্রশ্নের উত্তরে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 48 ঘন্টায় তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। অর্থাৎ ধীরে ধীরে শীতের সেই জমাট ভাব মিলিয়ে যাবে। সকাল সন্ধ্যেয় ঠান্ডা বজায় থাকলেও দিনের বেলা পারদ একটু একটু করে চড়তে শুরু করবে। তবে উত্তরবঙ্গের ছবিটা আলাদা। দক্ষিণবঙ্গের তুলনায় সেখানে ঠান্ডার দাপট আরও কয়েকদিন বজায় থাকতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে শীতের মেজাজ বেশ ভালোই আছে। রাজ্যের কোনো জেলায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ থাকবে প্রধানত পরিষ্কার, তবে রাতের দিকে শীতের অনুভূতি বাড়বে। এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে চলতি মাস থেকে দেশের বেশ কিছু জেলায় দিনের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছতে পারে, তবে তা তাপপ্রবাহের রূপ দিবে না বলেও আশ্বস্ত করেছে। কাজেই চলতি মাসেই শীতের আনুষ্ঠানিক বিদায় ঘটতে চলেছে তা প্রায় নিশ্চিত। তবে শীত বিদায় নিলেও প্রায় ঈদ পর্যন্ত দেশের অধিকাংশ স্থানেই অস্বস্তিদায়ক গরম বা তাপপ্রবাহ সক্রিয় হওয়ার সম্ভাবনা কম। তবে ধীরে ধীরে মার্চের শুরুতেই দিনের তাপমাত্রা কোথাও কোথাও 34 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। পাশাপাশি আসতে পারে এই বছরের এবং মৌসুমের প্রথম বজ্রবৃষ্টি। তো এরপর আমরা যদি লাইভে বৃষ্টির খবরটা দেখে নিই, এখানে বঙ্গোপসাগরে যা দেখতে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে নতুন কোনো দুর্যোগ বা সিস্টেম নেই, যার প্রভাবে পশ্চিমবঙ্গ বাংলাদেশেও নতুন কোনো ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে না। আজ সকালের দিকে প্রথমে আমরা যদি দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, এখানে কলকাতা থেকে শুরু করে হুগলি, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, জামশেদপুর, আসানসোল, বোলপুর, খড়গপুর, মোটামুটি দক্ষিণবঙ্গের সমস্ত এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। পাশাপাশি উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখি, এখানে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত এলাকাগুলোর আবহাওয়াও কিন্তু পরিষ্কারই থাকবে। আর বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকার ভিতরের এলাকার মধ্যে কোথাও কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া নেই। তো বলাই যায় সকালের দিকটা আপাত গতিতে পরিষ্কারই থাকবে। দুপুরের দিকেও নতুন কোনো চেঞ্জেস নেই এবং রাতের দিকেও নতুন কোনো ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে না। আজ সকাল থেকে রাত পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকার আবহাওয়া সম্পূর্ণই পরিষ্কার থাকবে। এরপর আমরা যদি তাপমাত্রাটা দেখে নিই, তাহলে এখানে দেখতে পাবো নতুন কোনো চেঞ্জেস এসেছে কিনা। আজ দুপুরের দিকে প্রথমে আমরা যদি দক্ষিণবঙ্গের তাপমাত্রাটা দেখে নিই, তো এখানে কলকাতাতে 29 ডিগ্রিতে চলে যাবে এবং বাদবাকি পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, কৃষ্ণনগর, বোলপুর, আসানসোল, এদিকে চাকুলিয়া, জামশেদপুর, খড়গপুর, মোটামুটি দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 28-29 ডিগ্রির মধ্যে। আসানসোল একটু বেশি থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস। আর উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখে, উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিংয়ে 18 ডিগ্রিতে চলে যাবে এবং বাদবাকি কালিম্পং, কার্শিয়ংয়ে 20-21 ডিগ্রির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেও মোটামুটি 28-29 ডিগ্রির মধ্যেই থাকবে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে মানে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 25 থেকে 28 ডিগ্রির মধ্যে এবং ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকবে 27 থেকে 28-29 ডিগ্রি। সব থেকে বেশি থাকবে ঢাকাতে 29 এবং সব থেকে কম থাকবে রংপুরে 27। এরপর রাতের দিকে আমরা যদি তাপমাত্রাটা দেখে নিই, তো এখানে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে কলকাতাতে 20 ডিগ্রিতে চলে যাবে এবং বাকি ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 16 থেকে 18 ডিগ্রির মধ্যে। উত্তরবঙ্গের আপডেটটা যদি দেখে নিই, এখানে দার্জিলিংয়ে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে 10 ডিগ্রিতে নেমে যাবে এবং বাকি কালিম্পং, কার্শিয়ংয়ে 12 থেকে 14 ডিগ্রির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে মোটামুটি 17-18 ডিগ্রির মধ্যে থাকবে। আমরা যদি বাংলাদেশের আপডেটটা দেখে নিই, তো এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে 17 থেকে 18 ডিগ্রির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে এবং কুতুবদিয়াতে 21 ডিগ্রি থাকবে, কক্সবাজারে 19, টেকনাফে 20। আর ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 17 থেকে 20 ডিগ্রির মধ্যে। ঢাকাতে সব থেকে বেশি থাকবে 20 ডিগ্রি এবং রংপুরে সব থেকে কম থাকবে 17 ডিগ্রি এবং বাদবাকি এখানে ঠাকুরগাঁও, পঞ্চগড় এই সমস্ত এলাকাগুলোতে 18 থেকে 16 ডিগ্রির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে এবং এদিকে কিশোরগঞ্জ, ময়মনসিংহ, এদিকে সিলেট এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু 17-18 ডিগ্রির মধ্যেই থাকবে। তবে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে আমরা আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।